তুরস্ক বা মিশরের আদলে গড়ে তোলা হয়েছে মসজিদে নূর। এই মসজিদের দিকে তাকালে মনে হবে যেন এই মসজিদটি বাহিরে কোনো রাষ্ট্রের একটি মসজিদ, কিন্তু এই মসজিদটি বাংলাদেশের জামালপুর জেলা বক্সিগঞ্জে অবস্থিত মসজিদে নূর। তো দর্শক, আপনাদেরকে আজ মসজিদে নূর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জামালপুর জেলার বক্সিগঞ্জে প্রবেশ করলেই দেখতে পাবেন মসজিদে নূর। মধ্যপ্রাচ্যের দেশের মসজিদের আদলে গড়ে তোলা হয় এই মসজিদটি। ব্যক্তিগত অর্থায়নে গড়ে তোলা হয় এই মসজিদ। 5 একর জমি নিয়ে গড়ে তোলা হয় মসজিদে নূর। মসজিদের সম্পূর্ণ মার্বেল পাথর এবং বিভিন্ন কারুকার্যময় মসজিদের সমস্ত সরঞ্জাম এবং মার্বেল পাথরগুলো নিয়ে আসা হয়েছে বাইরের দেশগুলো থেকে। এই মসজিদটির দিকে তাকালে আপনার কাছে একটা অনুভূতি ফিল হবে, কারণ হচ্ছে এই মসজিদটি সমস্ত আকৃতি হয়েছে বাইরের দেশের আদলে। 3 দরজা বিশিষ্ট মসজিদটির উপরে রয়েছে একটি বড় গম্বুজ, যা ভিতরে নকশা করা। এছাড়াও চারপাশে পিলারের উপরে রয়েছে 7টি গম্বুজ সহ বড় 4টি পিলার, যা সম্পূর্ণ কারুকার্যময় বিশিষ্ট। স্থানীয়দের মতে এই মসজিদটি তুরস্ক বা মিশরের আদলে তৈরি করা হয়েছে। মসজিদের ভিতরে এবং বাহিরে যে কাজ করা হয়েছে এগুলো আসলেই অসাধারণ, চোখ ধাঁধানোর কাজ। মসজিদের দিকে তাকালে আপনার ভিতরে এক ধরনের প্রশান্তি চলে আসবে। মসজিদটি যেখানে নির্মাণ করা হয়েছে এর চারিদিকে রয়েছে প্রাকৃতিক সবুজে ঘেরা। প্রাকৃতিক সবুজে ঘেরা সুন্দর একটি স্থানে মসজিদটি নির্মাণ করায় মসজিদের যে বৈশিষ্ট্যটা আরও সৌন্দর্যময় হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জামালপুর জেলায় বক্সিগঞ্জে মসজিদে নূরে। তো মসজিদে নূরটা আসলে চতুর্দিকে সাইডে আসলে দেখলে আপনার কাছে মনে হবে যেন এটা যেন কোনো মিশর বা তুরস্কের একটি মসজিদ, কিন্তু এটি হচ্ছে বাংলাদেশেরই একটি মসজিদ। তো আমরা কয়েকজন আসলাম সেই মসজিদটা দেখার জন্য। তো মসজিদটির চাইতে ভিতরের অংশে আরও বেশি সৌন্দর্যময়। ভিতরের অংশে বিভিন্ন রকম কাজ করা রয়েছে। ভিতরের টাইলসগুলো খুবই সুন্দর এবং মসজিদের বাহিরে নামাজের জায়গা রয়েছে। এখানে সব সময় খোলা থাকে। অনেক পর্যটকরা এখানে এসে তারা নিজেদের মতো এখানে এসে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এবং বাহিরের অংশে যেমন চারিদিকে খোলা থাকায় এখানে বসলে আপনার মন শীতল হয়ে যাবে, কারণ চারিদিকে খোলামেলা বাতাস সময় থেকে যায় এখানে। মসজিদের ভবন ছাড়াও আরও একটি সুন্দর ভবন রয়েছে। এই ভবনটিতে শুধু মুসল্লিদের জন্য অজু করার সুব্যবস্থা রয়েছে। এই ভবনটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এখান থেকে মুসল্লিরা অজু করে পবিত্রতা অর্জন করে তারা মেন ভবনে গিয়ে আল্লাহর দরবারে ইবাদত করে। তো দর্শক, এই যে অজুখানাটা রয়েছে এটি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। মূল ভবনের আদলেই এই ভবনটাও সুন্দর একটি গম্বুজ দ্বারা তৈরি করা হয়েছে। পুরো একটি গম্বুজের মাধ্যমে এই অজুখানাটি তৈরি করা হয়েছে। অজুখানার পাশেই রয়েছে মসজিদের একটি আলাদাভাবে একটি মাদ্রাসা। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।